সোমাস কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি মোগলাই স্টাইল চিকেন নিহারি। আরবি শব্দ নাহার থেকে এই নিহারি শব্দটি এসছে, যার অর্থ সকাল। বন্ধুরা, আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না। নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটির উপর ক্লিক করবেন, তাহলে আপনাদের কাছে সুন্দর সুন্দর ভিডিও পৌঁছে যাবে। মোগলাই স্টাইল চিকেন নিহারি বানাবার জন্য লাগছে উপকরণ: চিকেন 500 গ্রাম আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর নিহারি মশলা বানাবার জন্য লাগছে উপকরণ: জিরে 1 চামচ, মৌরি 1 চামচ, ধনে 1 চামচ, গোলমরিচ 8-10টি, পোস্ত 1 চামচ, তেজপাতা 1টি, দারচিনি হাফ ইঞ্চি, লবঙ্গ 1টি, 2টি ছোট এলাচ, 1টি বড় এলাচ, চক্রফুল বা স্টার অ্যানিস 1টি, জায়ফলের টুকরো 1টি ছোট, জয়িত্রী হাফ টুকরো করা, আর লাগছে ছোলার ডাল 2 টেবিল স্পুন। প্রথমে আমি ছোলার ডালকে ড্রাই রোস্ট করে নেব, তারপরে সমস্ত মশলাগুলিকে ড্রাই রোস্ট করে একসঙ্গে গুঁড়ো করে নেব। এছাড়া আরও লাগছে বেরেস্তা বা ভাজা পেঁয়াজ। আমি 2টি বড় পেঁয়াজকে ভেজে নিয়েছি 1/4 কাপ তেলে। একে বেরেস্তা বলা হয়। মোগলাই রান্নায় এটি একটি বিশেষ উপকরণ। আর লাগছে আদা রসুন বাটা 1 টেবিল স্পুন। আমি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা নিয়েছি। জুলিস করা বা স্ট্রিপ করা আদা, এটা আমি 1 চামচ নিয়েছি। লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, ঘি নিয়েছি 1 টেবিল স্পুন, আর নিয়েছি আটা 1 চামচ। আর লাগছে গার্নিশ করার জন্য বেরেস্তা আমি 1 টেবিল স্পুন নিয়েছি। জুলিশ করা আদা আমি 8-10টি নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি 1টি বড়, স্লাইস করা লেবুর টুকরো, আর ধনে পাতা কুচি। তো এবারে মোগলাই স্টাইল চিকেন নিহারি বানাবার জন্য আমি মশলা এবং ছোলার ডাল আলাদা আলাদা করে ড্রাই রোস্ট করে নেব। প্রথমে আমি ফ্রাইং প্যান গরম করেছি। এবারে ছোলার ডালটাকে দিয়ে দিলাম, এটাকে ভালো করে ভেজে নেব। ছোলার ডালগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রাইং প্যান থেকে নামিয়ে নেব এবং ঠান্ডা হতে দেবো, এবং নিহারি মশলাটাকে ড্রাই রোস্ট করব। ছোলার ডাল ড্রাই রোস্ট হয়ে গেছে, এটিকে আমি ঠান্ডা হতে দেব। এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে নিহারি মশলাগুলিকে অ্যাড করব। এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে একে একে নিহারি মশলা বানাবার জন্য সব মশলাগুলিকে দিয়ে দেবো। প্রথমে দিলাম জিরে, মৌরি দিলাম, ধনে দিলাম, গোটা গোলমরিচ দিলাম, পোস্ত দিলাম, তেজপাতা দিলাম, দারচিনি দিলাম, লবঙ্গ দিলাম, ছোট এলাচ দিলাম, বড় এলাচ দিলাম,
চক্র ফুল বা স্টার এনিস দিলাম, জায়ফলের টুকরো দিয়ে দিলাম, আর জয়িত্রীর টুকরো দিয়ে দিলাম। এবার এই মশলাগুলিকে আমি ড্রাই রোস্ট করব। দেখুন বন্ধুরা, এই মশলাগুলিকে একসঙ্গে মিক্স করে সেটাকে বলা হয় নিহারি মশলা। এই মশলাটিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার মশলাগুলি ড্রাই রোস্ট হয়ে গেছে। আমি তেজপাতাটিকে টুকরো করে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা হতে দেব এবং মিক্সিতে রোস্ট করা ছোলার ডাল দিয়ে একসঙ্গে গুঁড়ো করে নেব। এটি নিহারি মশলা। বন্ধুরা দেখুন, আমার রোস্ট করা সব মশলা এবং ছোলার ডাল রোস্ট করা ঠান্ডা হয়ে গেছে। আমি এগুলোকে একসঙ্গে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। আমি নিহারি মশলা গুঁড়ো করে নিয়েছি, খুব সুন্দর ফ্লেভার এসছে। এবার এটি আমি চিকেন নিহারি রান্না করতে ব্যবহার করব। নিহারি মশলা রেডি। গরম করেছি, এবারে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দেবো। আমরা চিকেনটাকে ভেজে নেব। ঘিটাকে মেল্ট করাচ্ছি আমি। ঘিটা মেল্ট হয়ে গেছে। এবারে আমি চিকেন পিসগুলো দিয়ে দেবো। ভালো করে নিয়ে নেবো। ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। চিকেনের কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে নামিয়ে নেব। চিকেনটা নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়েছি। আমি সাদা তেল দিয়েছি, আপনারা ইচ্ছা করলে পুরোটাই ঘিতে রান্না করতে পারেন। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা গন্ধ চলে যায়।
আদা রসুন বাটাটা কুক হয়ে গেছে। এবার আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবারে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দেবো হলুদ, সামান্য জল দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। মিশিয়ে নিচ্ছি ভালো করে, একটু কষে নিতে হবে যাতে কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। হয়ে গেছে মশলাটা কষা। এবার আমি এর মধ্যে বেরেস্তা বা ভাজা পেঁয়াজ যেটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা আমি অর্ধেকটা দিয়ে দিলাম। মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে স্প্রেড করে দিলাম। এবার ঘিয়ে ভাজা চিকেনটা দিয়ে দিলাম। মিশিয়ে নেব। এবার মশলাটা কষা হয়ে গেছে চিকেনের সঙ্গে। চিকেন সমেত মশলা সুন্দরভাবে কষা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে নুন দেব। নুন দিয়ে দিলাম। দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি জল দেবো। আমি এখানে 2 কাপ জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আঁচটাকে সিমে রেখে এটাকে কুক হতে দেবো। আমি এটার মধ্যে নিহারি মশলাটা মিশিয়ে দিলাম। এক চামচ রেখে বাকিটা মিশিয়ে দেবো এর মধ্যে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আপনারা এটা কষার সময় দিতে পারেন। প্রয়োজন হলে আর একটু জল দিতে পারেন। আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। আমি 1 চামচ আটার মধ্যে
এবারে হাফ কাপ জল মিশিয়ে একটা পাতলা ব্যাটার করে নিয়েছি। ভালো করে গুলে নিতে হবে যাতে লাম না থাকে। চিকেনটা সেদ্ধ হয়ে গেলে এই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। পেস্ট তৈরি হয়ে গেছে, আটার পেস্ট জল দিয়ে তৈরি। আটার পেস্ট, বাকি বেরেস্তা বা ভাজা পেঁয়াজ এবং চিউরিনিশ করে রাখা আদার টুকরোগুলো দিয়ে দিয়েছি। একটু এটা ফুটতে দিয়েছি, একটু কুক হয়ে গেলে এটা নামিয়ে নেব। বন্ধুরা, মোগলাই স্টাইল চিকেন নিহারি রেডি। আমি এটাকে গার্নিশ করেছি রিং করে কাটা লেবু, ভাজা পেঁয়াজ বা বেরেস্তা, চিউরিনিশ করে রাখা বা স্টিপ করে রাখা আদার টুকরো, ধনেপাতা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে সাজিয়েছি। বন্ধুরা, বাড়িতে আপনারা প্রত্যেকে বানিয়ে ফেলুন মোগলাই স্টাইল চিকেন নিহারি। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। পরের দিন আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সঙ্গে থাকুন।